আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। রান্নাটা কিন্তু আমি করছি না, করছে আমার বাচ্চার বাবা। ওনার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দেওয়ার পালা। এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে আবারও সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। আমি আপনাদেরকে রান্না শিখাচ্ছি না, আমি যেভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি। রান্না সবাই মোটামুটি সবাই করতে পারে। আদা রসুনটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেওয়ার পালা। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিল। গরুর মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন তার মধ্যে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে মাঝারি আঁচে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নিব। রান্না তো সবাই করতে পারে, তবে এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম, স্বাদও এক এক রকম। যাই হোক, এই যে আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাশাল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। অনেক মজা। আমরা মাংসটা খেয়েছিলাম বাবা পেটা দিয়ে। বাবা পেটা রেসিপিটা গত ভিডিওতে আপনারা দেখেছেন, তাই ভাবলাম আজকে গরুর মাংসের রেসিপিটাও দিয়ে দিই। এই যে সুন্দর করে কষানো হয়ে গেছে, মাংস মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিব। এই যে প্রেসার কুকারে ঢেলে দিলাম। দিয়ে এখন গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে 2-3টা শীষ দিয়ে নেব। দুই তিনটা শীষ দেওয়ার পরে খুলে এখন আমি একটু নেড়ে ছেড়ে আলুগুলা দিয়ে আবারও 2টা শীষ দিয়ে নেব। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে আবার 2টা শীষ দিয়ে নিলেই সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, অনেকের আগেই খুলেছি। এখন একটু জাল করে নেব, অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিছি, দিয়ে 3-4 মিনিট জাল করে নিলে ঝোলটা একটু শুকিয়ে যাবে। হয়ে গেল আমার প্রেসার কুকারে গরুর মাংস রান্না। আর খেয়েছি তো বাপা পিঠা দিয়ে, আগেই বললাম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।